গত ৪-৫ বছর আমরা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ যেমন আছে, ল্যান্ডস্লাইডিং আছে, ভূমিকম্প আছে, বন্যা আছে, দফায় দফায় বন্যা আছে। একইভাবে বিশ্ববিদ্যালয় শাহজালাল ইউনিভার্সিটিতে একটা দুদফা বেশ লম্বা আমরা দেখেছি যে আসলে তাদের যে মূল যে বিষয়টা থেকে এখন আসলে এই বৈষম্যবিরোধী আন্দোলন সূচনা হয়েছিল সেরকমই সে আন্দোলনটিও ছিল এবং দীর্ঘদিন আন্দোলন থাকার পরেও সরকার একদম পুরোপুরিভাবে উপেক্ষা করেছে ছাত্রদের আবেগকে, সব ধরনের মানে নৈতিকতাকে উপেক্ষা করেই এখানে যিনি ছিলেন উপাচার্য বদিরুদ্দিন, তিনি শেষ পর্যন্ত এই বৈষম্যবিরোধী আন্দোলনের পর তিনি পদত্যাগ করেছেন। এ ধরনের আমরা আসলে একের পর এক কাজ দেখেছি, কিন্তু আমরা ডিসিশন মেকিং এর জায়গায় থাকি না। আমরা যারা মফস্বলে বা রাজধানীর বাইরে যারা সাংবাদিকতা করি তাদের মূল কাজটা হচ্ছে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সংবাদদাতার কাজ করি। আমরা সংবাদটা পৌঁছে দেই, সংবাদ প্রচার করার দায়িত্ব যারা ঢাকায় বসে থাকেন, ঢাকার অফিস যারা চালান তারা, মূলত প্রতিষ্ঠান যারা চালান তাদের উপরে নির্ভর করে, প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের উপরে নির্ভর করে, প্রতিষ্ঠানে যারা মালিক পক্ষ থাকে তাদের রুচির উপরে নির্ভর করে। এক্ষেত্রেও কিন্তু অনেকখানি কাজ আমরা আমাদের কাজটা থাকে শুধু সাপ্লাই দেওয়া পর্যন্ত, এর বাইরে আমাদের কোনো কাজ থাকে না। ব্যক্তিগত যে আচরণের জন্য যে একটু আগে নূর আহমেদ বলছিলেন বা কাউসার ভাই বলছিলেন বা অপু ভাই বলছিলেন যে মিছিলের সময় দেখা যাচ্ছে যে আরেকজন দেখাই দিচ্ছে যে এখানে কে আছে না আছে, সাংবাদিকদের এই কাজটা না একটু বিবেকবোধ, বিবেচনাবোধ বা আসলে একদমই নিজের পেশা সম্পর্কে জানার যে দুর্বলতা, সেটি মনে আমাদের সিলেটের সাংবাদিকতা আমিও করছি অনেকদিন ধরে। আমি যাদের দেখছি বা যাদের সাথে সাংবাদিকতা করছি আমাদের মনে হচ্ছে আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে, যেগুলো আমাদের একটা সময় পরিবর্তন হবে। আগে 5 বছর পরে পরে সরকার পরিবর্তন হতো, এখন 15 বছর হয়েছে। সরকার পরিবর্তন হবে, সময় বদলাবে, যে কথা বলতে পারছে না আজকে কাউকে যদি জুলুম করা হয়, কাউকে দাবিয়ে রাখা হয়, কাল সে পাবে এই সুযোগ কথা বলার। তো আমরা যখন কথা বলার সুযোগ যখন পাই, আমরা যে যে অবস্থানে থাকি যেটুকু বলার চেষ্টা করি। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমি আমারটাই বলি। আমি প্রতিষ্ঠানের হয়ে কথা বলি না, আমি কারো হয়ে কথা বলার চেষ্টা করি না, আমার নিজের হয়ে কথা বলার চেষ্টা করি। সাংবাদিকতা করতে আসার কারণে আমি সাংবাদিক হয়ে যেটুকু আমার বলার রাইট, আমি একদম যে আমি চাইলে আমার লাইভ দিয়ে দিলাম এনটিভিতে, বা আমি চ্যানেল 24 কাজ করছি, টি নিউজে কাজ করছি, চ্যানেল এসে কাজ করেছি, কিন্তু আমি যা চাই তাই প্রচার করার মতো কোনো মিডিয়াই বাংলাদেশে নাই। তবে আনসারি ভাই যেটা করেছেন যে জাতীয় পর্যায়ে ডিসিশন মেকিং পর্যায়ে অনেক আগেই ছিলেন, এরপর উনি ইন্টারন্যাশনালি যেখানে আমাদের দেশের সাউন্ডটা তুলে ধরা যায়, জনমানুষের কথাটা তুলে ধরা যায়, আসল বাস্তবতাটা তুলে ধরা যায়, সে কাজটা তিনি অত্যন্ত নিপুণভাবে করেছেন। এবং আমি ওনাকে অন্তত অধিকার আদায়ের জন্য তিনি অত্যন্ত কঠিন প্রশ্ন করেছেন, অনেক ঝুঁকি নিয়েছেন, কিন্তু কখনো বিরোধ জাগিয়ে তোলার মতো কোনো উদাহরণ আমি দেখিনি। ওনাকে জানার পর থেকে আমি অনলাইনেও ভালো করে সার্চ করে দেখেছি যে বিরোধ জাগানোর মতো কোনো কাজই তিনি করেননি।